আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফাতেমা জান্নাত আইরিন। ফজর নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক, তর্জমা করেন বাংলাদেশের নুরুর রহমান। এরই মধ্যে ইজতেমা ময়দানে দেশি বিদেশি লাখো মুসল্লি অবস্থান নিয়েছেন। মুসল্লিদের পদচারণায় ইজতেমা ময়দান ও তার আশপাশ এখন মুখরিত। ময়দানের ভেতরে চলছে বয়ান, জিকির, তালিম। সার্বিক নিরাপত্তায় নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা। তাবলিগ জামায়াতের বিবাদমান দু গ্রুপের সম্মতিতে প্রথম পর্বে আজ ও কাল অংশ নিয়েছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। আখিরি মোনাজাতের পর তারা ইজতেমা মাঠ বুঝিয়ে দেবেন প্রশাসনের কাছে। রবিবার ভোরে শুরু হবে দ্বিতীয় দফা ইজতেমা। এতে অংশ নেবেন মাওলানা সাতপন্থীরা। 18 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের 2 দফার ইজতেমা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ উন্নয়নের পক্ষে রায় দিয়েছে, আর যারা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানায় তাদের বর্জন করেছে। জার্মানি সফরের প্রথম দিনে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায় তিনি একথা বলেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে প্রবাসীদের ভূমিকার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে আওয়ামী লীগ যাচাই বাছাই করে প্রার্থিতা দিয়েছে, আর বিএনপি এক আসনে 4-5 জন প্রার্থী দিয়ে মনোনয়ন বাণিজ্য করেছে। এমনকি জামায়াতকে ধানের শীষ প্রতীক দিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে। জনগণ ভোটের মাধ্যমে এর জবাব দিয়েছে। জার্মান দূতাবাসের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি অনিল দাশগুপ্ত, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে অনিয়মের অভিযোগে হাইকোর্টের বিএনপির মামলার সরকার বিব্রত নয়, এটা তাদের আইনি অধিকার। এর দায়ে এখন নির্বাচন কমিশনের, তারা এই মামলা মোকাবেলা করবে। দলের ধানমন্ডি কার্যালয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, 15 ফেব্রুয়ারির মতো হাস্যকর নির্বাচনে কলঙ্কিত বিএনপির মুখে 30 ডিসেম্বরের নির্বাচনের অনিয়মের অভিযোগ মানায় না। বলেন, জামায়াত নিয়ে এখনই কোনো মন্তব্য নয়, আগে অতীতের জন্য জামায়াত ক্ষমা চাক। তার মতে উপজেলা নির্বাচন একতরফা, উত্তাপহীন ও প্রাণহীন হবে না। বিএনপির অনেকেই বিনা প্রতীকে লড়বে। বলেন, এলোমেলো নেতৃত্বের কারণে বিএনপির কেন্দ্রের সিদ্ধান্ত তৃণমূল মানবে না। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার কূটনৈতিক ও রাজনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের প্রস্থান বা ব্রেক্সিট বাস্তবায়ন প্রশ্নের পার্লামেন্টের ভোটাভুটিতে লজ্জাজনকভাবে হারলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ব্রেক্সিট বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নের জন্য সমঝোতা আলোচনা আরও এগিয়ে নেওয়ার প্রশ্নে বিপক্ষে 303 এবং পক্ষে 259 ভোট পড়ে, যা যুক্তরাজ্যের পার্লামেন্টে গেল 35 বছরের ইতিহাসে ধারাবাহিক হারের রেকর্ড। থেরেসার দল কনজারভেটিভ পার্টির 5 জন ও ব্রেক্সিটের বিপক্ষে ভোট দেন। ভোটে বিরত থাকেন তার দলেরই 67 জন। পরে লেবার পার্টির জেরেমি করবিন বলেন, থেরেসার এই পরাজয় প্রমাণ করে ব্রিটিশরা কি চায়। পার্লামেন্টের এই সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে প্রধানমন্ত্রীকে বিকল্প প্রস্তাব নিয়ে এগোনোর পরামর্শ দিয়েছেন তিনি। আগামী 29 মার্চ থেকে ব্রেক্সিট কার্যকর হবে, তবে এর ভেতরে ইউরোপীয় জোটের সাথে সুনির্দিষ্ট সমঝোতা না হলে বাণিজ্যিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে যুক্তরাজ্য। দর্শক, এ ছিল এখনকার মতো। পর সংবাদ বেলা 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।